গাঁজা বন্ধ হয়ে গেলে আরে লালন শাহ মালের 30 জন লোক আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাঁজা বন্ধ হয়ে গেলে আরে লালন শাহ মালের 30 জন লোক আছে। মুরব্বি মুরব্বি এরা অরিজিনাল বিদাতি বিদাতি বিদাতি। এর উত্তর হচ্ছে যে ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। ওই আল্লাহরে ভুলে গিয়ে আমরা মাজারে যে সেজদা দেই, কপাল পোড়া। আছে না নাই? এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? অনেক জায়গায় আছে দেখবেন লাল সালু দিয়া উঁচু করা। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। কবরস্থান উঁচু হবে না, কবর হবে সমান। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে? মাজারে মশারি দিবেন? লাল সালু দিবেন? আগরবাতি, মোমবাতি, কোন মানত? মাজারে মানত করা যায় না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, মানত করতে হয় রহমানের নামে। মানত হবে একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য মাজারে কিছু দেয়া যাবে না। এই ভণ্ডামি গোটা বাংলাদেশ ব্যাপী। আমরা বলে যাচ্ছি যতটুকু শুধরানোর শুধরাবে, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? ইবনে মাজার একটি বর্ণনা আছে, সেটি হলো যদি কেউ মাদক সেবন করে, মাদক গ্রহণ করে এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায়, 40 দিন যাবত তার সালাত কবুল হবে না, ইবাদত কবুল হবে না। পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে, আমাদের দেশের কথা যদি আপনি বলেন, ঘরে ঘরে জনে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার। এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা। পানের সাথে চাবায়া চাবায়া রকমারি জর্দা খায় না অনেক মুরব্বীরা? ভাইরা আমার, এই ধূমপান বিষপান লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন হলো জর্দা, গুল, তামাক এগুলো হারাম না মাকরুহ? একজন আলেম ফতোয়া দিয়েছে এগুলো মাকরুহ, দয়া করে জানাবেন। এই জন্য মাকরুহ বলে ফতোয়া দিয়েছে, ও খাই সেই জন্য। যে খাই সে হারাম বলে কি করে খাবে? একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে, তো কি করতে হবে? মাকরুহ করে দিতে হবে। আচ্ছা, মাকরুহ মানে কি? মাকরুহ মানে ঘৃণিত। কিন্তু কারিহা ইয়াকরাহু মানে আমি ঘৃণা করি, আনা আকরাহু আমি ঘৃণা করি। তো মাকরুহ মানে ঘৃণিত। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ঘৃণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত। তো আল্লাহর কাছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ঘৃণিত হয়, তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত? হ্যাঁ, তো এই মাকরুহ বলে দিয়ে, আচ্ছা মাকরুহ তাহরিম না তানজিহ? তানজিহ, তাহরিম তো হারাম হয়ে গেল। তাহলে মাকরুহ তাহরিম মানে তো হারাম না জায়েজ। শব্দটা শুধু ফেকার, এটা পরিভাষা শুধু। তো মাকরুহ বলে কিছু নাই। যেগুলো খাবেন আর খাবেন না, এগুলোকে আল্লাহ দুভাগে ভাগ করেছেন, খাবেন এবং খাবেন না। এগুলো কি কয় ভাগে ভাগ করেছেন? 2 ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলছেন ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, হ্যাঁ, ওয়াইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়াইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন? বলছে তিনি তাইয়্যিবাত পাক পবিত্রগুলি হালাল করতে গেছেন, পাঠিয়েছি তাকে, এবং হারাম করতে পাঠিয়েছি বা প্রেরণ করেছি কোনগুলি? খাবাইস, যেগুলো নোংরা, খবিস। আচ্ছা, বিড়ি সিগারেট পান করা তাইয়্যিব, ভাত রুটির মতো না খাবাইস? মাপকাঠি কি, মানদণ্ড কি, যে এটা হচ্ছে তাইয়্যিব, তাইয়্যিবাত পাক পবিত্র, আর এটা হচ্ছে খবিস, নোংরা? এর মানদণ্ড শুনেন। খাবারের উদ্দেশ্য কি? কয়টি? 2টি। একটি হচ্ছে হ্যাঁ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, একটি হচ্ছে ক্ষুধা নিবারণ করা, ক্ষুধা দূর করা, আর আরেকটি হচ্ছে পুষ্টিকর হওয়া। হ্যাঁ, পুষ্টি, ওইটাতে শরীরটাকে কি রাখবে? তাজা রাখবে, শক্তিশালী রাখবে, পুষ্টি থাকতে হবে। লা ইউসমিনু, ইউসমিনু তো বলা হয়েছে। জাহান্নামী খাবারে লা ইউসমিনু, পুষ্টিও নেই, ওয়া লা ইউগনি মিন জু, আর ক্ষুধাও নিবারণ করে না। তো এই যে তামাক খেয়ে কেউ থাকতে পারবে? জর্দা খেয়ে থাকতে পারবে? গুল খেয়ে থাকতে পারবে? বিড়ি সিগারেট খেয়ে থাকতে পারবে? হ্যাঁ, পান খেয়ে থাকতে পারবে? চুন খেয়ে থাকতে পারবে? শুধু খড় খেয়ে থাকতে পারবে? শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে? সুপারি খেয়ে থাকতে পারে? কেন?
যদিও খড় সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে, খাবিজ হচ্ছে এই তামাক জাতীয়, সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে সেটা জ্বালিয়ে খাক, হ্যাঁ, বিড়ি সিগারেটের আকারে অথবা অন্য কোনোভাবে খাক। জি হ্যাঁ, তো সুতরাং এটা খাবিজ। আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে কিন্তু মসজিদে পারবে না সে। কিন্তু বেদাতি মোল্লাদের ধৃষ্টতা হচ্ছে এর হাদিস পড়ায়, কোরআন পড়ায়, মাদ্রাসায় বসে, মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায়। এদের বেয়াদবিটা আরো সীমাহীন বেয়াদবি, কথা বুঝতে পারছেন না? সুতরাং এই খাবায়েস মসজিদে বসে খাক আর বাড়িতে খাক, খাবায়েস খবিস নোংরা জিনিস, তামাক জাতীয় জিনিস নোংরা। আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন। আর নোংরা জিনিস হচ্ছে হারাম, আর মকরু বলে কোনো কিছু নেই।